अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আল্লাহর কৃপায়, আল্লাহর অনুগ্রহে আপনারা ন্যাশনাল ওয়াকফ ইজতেমায় অংশগ্রহণ করছেন। আমি আশা করব এবং দোয়া থাকবে যে বিভিন্ন অনুষ্ঠান যা হয়েছে সেগুলো আপনাদের জন্য উপকারী হয়ে থাকবে, কল্যাণকর হয়ে থাকবে। শুধু যুক্তরাজ্যেই আল্লাহ তাআলার কৃপায় ওয়াকফে নয়ের সংখ্যা হাজার হাজারে গিয়ে উপনীত হয়েছে। একই সাথে এত বড় সংখ্যায় ওয়াকফে ন কেবল তখনই কল্যাণকর হতে পারে যদি সব ওয়াকফ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে এবং জামাতের চাহিদা যদি তারা পূরণে সহায়ক হয়, কেবল তবে এটি কল্যাণকর হবে। প্রত্যেক বছর কয়েকজন ওয়াকফে ন ছেলে জামিয়ায় ভর্তি হয় এবং মোবাল্লিগ হিসাবে বের হয়। একইভাবে কয়েকজন বিভিন্ন পেশায় কোয়ালিফাই করে এবং জামাতের কাজে আসে। যেমন আমাদের জামাতের কাজের এবং হাসপাতালের জন্য, স্কুলের জন্য ডাক্তার এবং শিক্ষকেরও প্রয়োজন, কিন্তু বেশিরভাগ ওয়াকফে ন যুবক এমন যারা তাদের প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষ করেছে আর এখন তারা বিভিন্ন জায়গায় ব্যবসা করছে বা চাকরি করছে। এমন ওয়াকফ যারা আছে তাদের নিজেদের প্রশ্ন করা উচিত যে তারা জামাতের কি উপকার করছে। যদি তারা ওয়াকফ রক্ষা করতে চায়, রাখতে চায়, ওয়াকফ থাকতে চায়, তাহলে ওয়াকফের প্রকৃত স্পিরিট এবং তাদের যে অঙ্গীকার আছে সে অঙ্গীকারের মূল্যায়ন করা উচিত। সোজা ভাষায় বলতে হয়, আপনাদের অঙ্গীকারের বা সিদ্ধান্তের দাবি হলো জামাতের নিষ্ঠার সাথে সেবা করা যেভাবে জামাত চায়। আর এর জন্য আবশ্যক হলো যদি আপনারা বাইরে কাজ করেন তাহলে আপনাদের এটি নিশ্চিত করতে হবে যে জাগতিক কাজকর্মের চাকরির পাশাপাশি জামাতের কাজের জন্য সময় দেয়া, জামাতের কাজ করার চেষ্টা করা, জামাতের চাহিদা পূরণের চেষ্টা করা, আর একই সাথে নিজের আধ্যাত্মিক উন্নতি সাধনেরও চেষ্টা করা। তাই এমন ওয়াকফে নও যারা এখন জাগতিক বিভিন্ন পেশায় নিয়োজিত, তাদের শুধু টাকা পয়সা উপার্জন নিয়ে ভাবলে হবে না বা ক্যারিয়ার নিয়ে চিন্তা করলে হবে না, বরং তাদের নিজেদের আধ্যাত্মিক মান এবং নৈতিক মানকে উন্নত করার চেষ্টাও করতে হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখেছেন, জীবন উৎসর্গ করার সম্পর্কে
বা ধর্মের খাতে জীবন উৎসর্গ করা সম্পর্কে হযরত মসিহ ইসলাম অনেক জায়গায় লিখেছেন। একবার মসিহ ইসলাম বলেন, এক জায়গায় বলেন, আমি আমার জামাতকে এই উপদেশ দেওয়া আবশ্যক মনে করি আর তাদের কাছে পয়গাম পৌঁছানো আবশ্যক মনে করি যে কিন্তু এটি এই পয়গাম দেওয়া আবশ্যক মনে করি, কিন্তু সে শোনা বা না শোনা তাদের কাজ। আমার কথা হলো, যদি তোমাদের কেউ মুক্তি চায়, পরিত্রাণ চায় আর চিরস্থায়ী হতে চায়, তাহলে তোমাদের উচিত আল্লাহর খাতিরে জীবন উৎসর্গ করা। কেউ যদি স্থায়ীভাবে জীবিত থাকতে চাও, ধর্মের জন্য উৎসর্গ করো। মসিহ ইসলাম বলেন, তোমাদের সবার চেষ্টা করা উচিত এবং আন্তরিকভাবে এমন পর্যায়ে পৌঁছার চেষ্টা করা উচিত যে পর্যায়ে পৌঁছলে তোমরা বলতে পারবে যে তোমাদের জীবন, মৃত্যু, তোমাদের দোয়া সব কিছু আল্লাহ তাআলার জন্য। যেভাবে ইব্রাহিম আলাইহিসসালামের মতো তোমাদের আত্মা যেন বলতে পারে যে আসলামতু লিরাব্বিল আলামিন, অর্থাৎ আমি বিশ্ব প্রতিপালকের সামনে আত্মসমর্পণ করেছি, এটি যেন তোমাদের আত্মা বলতে পারে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আরও বলেন, যতক্ষণ পর্যন্ত এক ব্যক্তি সম্পূর্ণভাবে খোদার সত্তায় আত্মনিবেদিত না হয় এবং আল্লাহর পথে সেভাবে কোরবানি না করে, তারা এক নতুন অস্তিত্ব লাভ, নতুন জীবন লাভ করতে পারে না, সক্ষম হবে না। তাই যারা আমার সাথে সম্পৃক্ত হওয়ার দাবি করো, তাদেরকে স্মরণ রাখতে হবে যে আমি মনে করি ধর্মের জন্য জীবন উৎসর্গ করাই আমার অস্তিত্বের মূল লক্ষ্য, এটি আমি মনে করি। হযরত মসিহ ইসলাম আরও বলেন, তোমাদের সবার উচিত নিজের ভেতরে অবগাহন করা আর দেখো যে তোমরা ধর্মের জন্য জীবন উৎসর্গ করাকে, আল্লাহর পথে জীবন উৎসর্গ করাকে কতটা প্রিয় বিষয় বলে মনে করো। হযরত মসিহ ইসলামের এই শব্দগুলো, ওই কথাগুলো সব আহমদের জন্য প্রযোজ্য, কিন্তু বিশেষ করে আপনাদের ক্ষেত্রে যারা ওয়াকফে নৌ স্কিমের সদস্য। সত্যিকার অর্থে এই মসিহ মাউদের এই বাক্যগুলো শুনে আমাদের কেঁপে ওঠা উচিত। প্রত্যেক ব্যক্তির কেঁপে ওঠার কথা এগুলো শুনে, প্রত্যেক এমন ব্যক্তির যে নিজের জীবন আল্লাহ ধর্মের খাতিরে উৎসর্গ করেছে। কেননা এতে আল্লাহ তাআলা, এতে হুজুর বলছেন যে ধর্মের জন্য জীবন উৎসর্গ করা কোনো সামান্য বিষয় নয় বা গুরুত্বহীন কোনো বিষয় নয়। এটি হযরত মসিহ ইসলামের শব্দ থেকে প্রতিভাত হয়। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেছেন যে প্রত্যেক ওয়াকফে জিন্দেগির নিজের অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সেইভাবে শ্রদ্ধাশীল হতে হবে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম শ্রদ্ধাশীল ছিলেন, যিনি দাবি করেছেন এবং নিজের কর্মের মাধ্যমে প্রমাণও করেছেন যে তিনি সম্পূর্ণভাবে খোদার প্রতি বাধ্য এবং আল্লাহর প্রতি বিশ্বস্ত। তিনি খোদার প্রতি বিশ্বস্ত ছিলেন। তাই তোমাদের হৃদয়ে, তোমাদের অন্তর, তোমাদের মন সবসময় মনের এর উপর দৃষ্টি রাখা উচিত এবং ছটফট করে আত্মবিশ্লেষণ করা উচিত যে তোমরা কি অঙ্গীকার রক্ষা করছো। যদি আল্লাহর প্রতি সম্পূর্ণভাবে আপনারা অনুগত হন এবং বিশ্বস্ত হন, কেবল তবেই তাঁর ইবাদতের দায়িত্ব আপনারা পালন করতে সক্ষম হবেন। তাহলে আপনারা তাড়াহুড়া করে নামাজ না পড়ে নামাজ পুরো মনোযোগ সহকারে এবং বিনয়ের সাথে এবং নিষ্ঠার সাথে আদায় করতে সক্ষম হবেন। একইভাবে আপনারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে সক্ষম হবেন এবং কোরআনের আদেশ নিষেধ মেনে চলতে পারবেন। আপনারা আপনাদের জামাতের বই পুস্তক পড়ে ধর্মীয় জ্ঞান বৃদ্ধিরও চেষ্টা করতে পারবেন, বিশেষ করে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের বই পুস্তক। আর যদি এগুলো করেন, কেবল তবেই আপনার ওয়াকফের সুবাদে যে দায়িত্ব বর্তায় সেটি আপনি পালন করতে পারবেন। কেবল তবেই ওয়াকফ আপনাদের আত্মসংশোধনের
আত্মসংশোধন বয়ে আনবে। কেবল তবেই আপনারা ইসলামের শিক্ষা প্রচারে, সারা পৃথিবীতে ইসলামের শিক্ষা প্রচার প্রসারে সফল এবং সক্ষম হবেন। আপনারা যদি ইসলামের বিশ্বস্ত সেবক হন, আপনারা নিশ্চিতে বসে থাকতে পারেন না যতক্ষণ পর্যন্ত ইসলামের বাণী এবং ইসলামের শিক্ষা পৃথিবীর সর্বত্র সব মানুষের কাছে না পৌঁছায়। আল্লাহ তাআলার কৃপায় সারা বিশ্বে ওয়াকফ নওয়ের যে সংখ্যা ছেলে এবং মেয়ে মিলে প্রায় 1 লক্ষের কাছাকাছি। এখন 1 লক্ষ ওয়াকফে নও ছেলে এবং মেয়ে আছে। আমার কোনো সন্দেহ নেই যে যদি সব ওয়াকফে নও তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এক হয়, সব ওয়াকফে নওয়ের উদ্দেশ্য এবং লক্ষ্য যদি এক হয়, আর আন্তরিকভাবে যদি তারা ধর্ম সেবার জন্য যে অঙ্গীকার করেছে সে অঙ্গীকারে প্রতিষ্ঠিত থাকে, আর নিজেদের সকল শক্তিবৃত্তি ধর্মের খেদমতের জন্য নিয়োজিত করে, তাহলে ইনশাল্লাহ আমরা এক অসাধারণ নৈতিক এবং আধ্যাত্মিক বিপ্লব সারা পৃথিবীতে প্রত্যক্ষ করব। কিন্তু আমরা এটি থেকে এখনো অনেক দূরে, লক্ষ্য থেকে এখনো যোজন যোজন দূরে আছি আমরা। সারা পৃথিবীতে humanity has become মানব জাতি বস্তুবাদিতার শিকলে আবদ্ধ। তারা আত্মপ্রতারণামূলক কাজে লিপ্ত এবং জাগতিক চাকচিক্য তাদেরকে প্রতারিত করে চলেছে। নৈতিকতার অভাব, নৈতিকতাহীনতা এবং দুর্নীতি আধুনিক সমাজকে কলুষিত করে রেখেছে। এছাড়া বিশ্বের শান্তি এবং নিরাপত্তা আজকে হুমকির সম্মুখীন। অভ্যন্তরীণভাবে পৃথিবীর বিভিন্ন দেশের অবস্থাও এটি, আন্তর্জাতিক পর্যায়েও সর্বত্র হিংসা বিদ্বেষের অগ্নি দাউ দাউ করে জ্বলছে। দুঃখজনকভাবে নিরীহ এবং নির্দোষ মানুষকে ধ্বংস করা হচ্ছে বিভিন্ন যুদ্ধে। আর এমন সব যুদ্ধ এবং সংঘর্ষ হচ্ছে যেগুলোর যৌক্তিক কোনো ভিত্তি নেই। আর এই যুদ্ধগুলো হচ্ছে বা লড়া হচ্ছে শুধু সম্পদশালী এবং শক্তিশালী শ্রেণীর স্বার্থ সিদ্ধির জন্য। এমন পরিস্থিতিতে যেভাবে আমি বলেছি, ওয়াকফে নওদেরকে আমি বলছি, গতকাল ওয়াকফে নও মেয়েদেরকেও বলেছি যে তোমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে সেটিকে খাটো করে দেখলে হবে না এবং তোমাদের গুরুত্বকে খাটো করে দেখলে হবে না। ওয়াকফে নও হিসেবে আপনাদের কাজ হবে পৃথিবীতে নৈতিক এবং আধ্যাত্মিক বিপ্লব সাধন করা। আল্লাহ তাআলার ফজল এবং অনুগ্রহের কৃপায় এই লক্ষ্য আপনারা অর্জন করতে তখন সক্ষম হবেন যদি আপনারা বিশ্বস্ততার সাথে ইসলামের শিক্ষা প্রচারের যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকার রক্ষা করে চলেন। এটি আপনাদের লক্ষ্য হওয়া উচিত, এটি আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত। আপনারা জামাতের কাজ করুন মুবাল্লিগ হিসাবে বা না করুন, এটি আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। ওয়াকফে নও হিসেবে আপনারা যেখানে থাকুন না কেন বা যে কাজে আপনারা করুন না কেন, আপনারা জামাতের কাজের জন্য রীতিমতো নিয়মিত সময় দিন। হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বাক্যগুলো আমি পড়েছি এটি সব আহমদের জন্যই পড়েছি, কিন্তু ওয়াকফে নও হিসেবে আপনাদের এই কথাগুলোকে অন্যদের তুলনায় হৃদয়ে বেশি এবং আন্তরিকভাবে স্থান দেওয়া উচিত এবং অক্লান্তভাবে এর উপর প্রতিষ্ঠিত থাকার জন্য চেষ্টা করা উচিত। নতুবা ওয়াকফে নও হিসাবে আপনাদের দাবি হবে অন্তঃসার শূন্য।
প্রকৃত বিশ্বাস কাকে বলে বা ঈমান কাকে বলে, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য কাকে বলে, এ সম্পর্কে হযরত মুসা ইসলাম বলছেন যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআন শরীফে অসাধারণভাবে প্রশংসা করেছেন। আল্লাহ বলেন যে ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম যিনি ঐশী নির্দেশ পালন করেছেন। কোরআনের এই বাক্যটি এই কথার সত্যায়ন করে যে হযরত ইব্রাহিম বিশ্বস্ততার সাথে যে আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছেন সেটি তিনি রক্ষা করেছেন। তিনি খোদার নির্দেশ পালন করেছেন আর অসাধারণ পরীক্ষা দিয়েছেন খোদার সন্তুষ্টির খাতিরে, আর অসাধারণ ধৈর্যের সাথে পরীক্ষা দিয়েছেন এবং তিনি নিঃশর্ত আনুগত্য প্রদর্শন করেছেন খোদার প্রতি। কারণে আল্লাহ তাকে বিশ্বস্ত হিসেবে উপাধি দিয়েছেন তাকে। যেই হযরত ইব্রাহিমের যে আনুগত্য এবং বিশ্বস্ততা, এটি শুধু কাহিনী হিসাবে বর্ণনা করলে হবে না বা প্রশংসা করলে সাধুবাদ জানালেই হবে না, বরং এটি আমাদেরকে আপনাদের প্রত্যেককে এটি অনুপ্রাণিত করা উচিত। বরং এটিকে আপনার জন্য ব্যক্তিগত নির্দেশ মনে করা উচিত। আর এবং যারা জীবন উৎসর্গ করে ধর্মের জন্য তাদের এটি আবশ্যকীয় বৈশিষ্ট্য হওয়া উচিত। যদি আপনারা এগুলো অনুকরণ করেন আর এরকম পূর্ণ বিশ্বস্ততা প্রদর্শন করেন আল্লাহ তাআলার প্রতি, কেবল তবেই আপনারা অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল হবেন বলে গণ্য হবেন, নতুবা আপনারা খোদার সাথে যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকার হবে অর্থহীন। এছাড়া প্রত্যেক ওয়াকফে নয়ের বোঝা উচিত যে অঙ্গীকার রক্ষা করতে না পারা বা অঙ্গীকার রক্ষায় ব্যর্থ হওয়া এটি সামান্য বিষয় নয়, বরং আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন যারা নিজেদের অঙ্গীকার রক্ষা করে না। আপনাদের অনেকেই এখন বিবাহিত, আর আপনারা যখন আমার কাছে লেখেন এবং সাক্ষাৎ করেন, আপনারা বলেন যে আপনি এবং আপনার স্ত্রী এবং আপনাদের সন্তানরা সবাই ওয়াকফে নো স্কিমের অংশ। হুজুর বলছেন এটি ভালো কথা, কিন্তু স্মরণ রাখবেন আপনি এবং আপনার পরিবারের ওয়াকফ তখনই অর্থবহ হবে যদি আপনারা ওয়াকফের যে দাবি আছে সেটি আনুগত্যের সাথে এবং উৎসর্গের চেতনায় সেটিকে মূল্যায়ন করেন। আমি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছি। ইব্রাহিম খোদার স্নেহ এবং ভালোবাসা লাভ করেছেন, আর আল্লাহ তাআলা স্বয়ং তার বিশ্বস্ততার সাক্ষ্য দিয়েছেন, আর সেই সাক্ষ্য হলো ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা। ওয়াকফে নো হিসেবে আপনারা হয়তো চিন্তা করে থাকবেন যে আপনাদের বিশ্বস্ততা কেমন হওয়া উচিত, বিশ্বস্ততার মান কি হওয়া উচিত, এটি কিভাবে মাপা যাবে, এর স্ট্যান্ডার্ড কি হওয়া উচিত। এই সম্পর্কে মুসা ইসলাম বলছেন যতক্ষণ পর্যন্ত এক ব্যক্তি সম্পূর্ণভাবে জগতের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য প্রস্তুত না হবে, আর জাগতিক সমস্ত সুখ ভোগ ছাড়ার জন্য প্রস্তুত না হবে, সকল কাঠিন্য এবং কঠোরতা শিরোধার্য না করবে আল্লাহ তাআলার খাতিরে, ততক্ষণ পর্যন্ত এক বিশ্বস্ত ব্যক্তির বৈশিষ্ট্য তার মাঝে সৃষ্টি হতে পারে না। মুসা ইসলাম বলছেন যে সত্যিকার বিশ্বাস এবং সত্যিকার আনুগত্য শুধু দুটো শব্দের মাঝে সীমাবদ্ধ নয়, বরং এর দাবি হলো এক ব্যক্তির ব্যক্তিগত কামনা বাসনা ছেড়ে দেয়া, পরিহার করা। এর দাবি হলো এক প্রকার মৃত্যু আনয়ন করা নিজের জীবনে, অর্থাৎ নিজের আমিত্বকে পদদলিত করা এবং এতটা পদদলিত করা যেন সেগুলোর কোনো অস্তিত্বই নেই। এর দাবি হলো মানুষের প্রতিটি নিঃশ্বাস, তার প্রতিটি গতিবিধি, উঠা বসা যেন সম্পূর্ণভাবে আল্লাহর নির্দেশ পালনের জন্য হয়।
এর দাবি হলো সমস্ত আম, জাগতিক চাকচিক্য এবং চাওয়া পাওয়াকে পরিহার করা। এর দাবি হলো ধৈর্যের সাথে সকল প্রকার বিনয়, সকল প্রকার কঠোরতা এবং কাঠিন্য খোদা তাআলার খাতিরে শিরোধার্য করতে প্রস্তুত থাকা। আর এর দাবি হলো সকল প্রকার দুঃখ এবং কষ্ট আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সহ্য করা। যদি এই পর্যায়ে কেউ পৌঁছতে পারে, কেবল তবেই সে তার অঙ্গীকার জীবন উৎসর্গ করার, ধর্মের জন্য জীবন উৎসর্গ করার অঙ্গীকার পালন করতে পারবে। আমি বলেছি যে আপনাদের অনেকেই আমাকে গর্বের সাথে বলেন যে আপনি, আপনার স্ত্রী এবং আপনার সন্তান সকলেই ওয়াকফ স্কিমের সদস্য, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এর ফলে আপনার দায়িত্ব আরও বেড়ে যায়, আপনার উপর বড় দায়িত্ব বর্তায়। শুধু অঙ্গীকার রক্ষা করলেই হবে না, বরং আপনাকে সন্তানদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেন ওয়াকফের প্রকৃত প্রেরণা তাদের মাঝে সৃষ্টি হয়। নতুবা আপনারা যদি আপনাদের সন্তানদেরকে নসিহত করেন যে অঙ্গীকার রক্ষা করো, অথচ নিজে রক্ষা করছেন না, তাহলে তারা আপনার কপটতা, আপনার কথার কপটতা লক্ষ্য করবে, তাদের চোখে পড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক, অঙ্গীকার রক্ষা করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সকল প্রকার প্রতিমা পূজা, মূর্তি পূজা পরিহার করা। এই সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে মূর্তি পূজা বা প্রতিমা পূজা কেবল একটা বৃক্ষকে পূজা করা নয় বা পাথরের পূজা নয়। এটি শুধু সেসব ধর্মের অনুসারীদের মাঝে বা সেই বিশ্বাসের মাঝে সীমাবদ্ধ নয় যারা সূর্য, চন্দ্র বা নক্ষত্ররাজির পূজা করে। এটি কেবল এগুলোই প্রতিমা পূজা নয়। আর প্রতিমা পূজা বলতে কেবল এটি বোঝায় না যে যারা কিছু মানুষের পূজা করে, অর্থাৎ মানুষকে খোদা হিসেবে যারা পূজা করে, কেবল সেটির প্রতিমা পূজা নয়, বরং মসিহ ইসলাম বলছেন যে প্রত্যেক এমন কাজ, যা জিনিস যা খোদার পথে বাধা হয়ে যায় বা খোদার উপর যেগুলো প্রাধান্য পায়, প্রত্যেক এমন ব্যক্তি হলো একটা মূর্তি বা একটা প্রতিমা। তাই এক ব্যক্তি প্রতিমা পূজারই গণ্য হবে যদি সে নিজের চাওয়া পাওয়া এবং কামনা বাসনা বা জাগতিক আকর্ষণকে খোদা তাআলার উপর প্রাধান্য দেয়। উদাহরণস্বরূপ, যদি আপনার চাকরির কারণে আপনি নামাজ ছেড়ে দেন বা ইবাদতকে অবজ্ঞা করেন বা দেরিতে ইবাদত করেন, বা জাগতিক কোনো কার্যকলাপ যদি আপনার কোরআন পাঠে বাধা হয়ে দাঁড়ায়, তার অর্থ হলো আপনার কাজ আপনার একটা মূর্তি, একটা প্রতিমা। আর এভাবে আপনার জাগতিক চাওয়া পাওয়া খোদার পথে যে জীবন উৎসর্গ করার কথা আছে সেটির পথে বাধা হয়ে দাঁড়ায়। তা এই কারণে মসিহ ইসলাম সতর্ক করেছেন যে অনেকেই বোঝে না, কিন্তু তারা প্রতিমা পূজা করে বা মূর্তি পূজা করে। আর তাই বিশ্বাসীদের জন্য এটি সত্যিই চিন্তার বিষয়, ভাবার বিষয়। কোনো মোমেনের প্রতিমা পূজারী হওয়া সাজে না, বিশেষ করে একজন ওয়াকফে জিন্দেগি জাগতিক কামনা বাসায় খোদা বানাবে, এটি তো ভাবাই যায় না যে জাগতিক কামনা বাসনা তার আল্লাহর ইবাদতের পথে বাধা হয়ে দাঁড়াবে বা আধ্যাত্মিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে বা ধর্মীয় জ্ঞান অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াবে। তাই প্রত্যেক ওয়াকফে জিন্দেগি অবশ্যই বিশ্বস্ততার সাথে ও তার নিজের অবস্থা খতিয়ে দেখা উচিত, বিশ্লেষণ করা উচিত। নিশ্চিত করুন, দেখুন আপনার জাগতিক চাওয়া পাওয়া যেন এমন পর্যায়ে না পৌঁছে যেখানে এটি প্রতিমার স্থান নেবে বা এটি আল্লাহ তাআলার উপর প্রাধান্য রাখবে। নিশ্চিতভাবে এটি খোদার ভালোবাসা থেকে, খোদার দয়া এবং করুণা থেকে আপনাকে দূরে ঠেলে দেবে। স্মরণ রাখবেন,
একজন ওয়াকফে নয়ের 24 ঘন্টা বা পুরো সময় জামাত অঙ্গীকার রক্ষা করার জন্য পুরো সময় জামাতের কাজ করা আবশ্যক নয়, বরং আপনাদের মন মানসিক অবস্থা কেমন তার মাধ্যমেই সিদ্ধান্ত হবে যে আপনি ওয়াকফ কিনা। প্রত্যেক দিন আপনার চেষ্টা করা উচিত যে খোদার নৈকট্য অর্জন যেন আপনি চেষ্টা করেন। আপনি ইসলামী শিক্ষা যেন সব ক্ষেত্রে আপনার জীবনে প্রাধান্য পায়। যদি এই মানে আপনি উপনীত হন, তাহলে আপনি দেখবেন যে আধ্যাত্মিক সাফল্যের দ্বার, উন্নতির দ্বার আপনার জন্য উন্মোচিত হয়ে চলেছে ক্রমাগতভাবে। এখানে আমি পুনরায় হযরত ইব্রাহিমের উদাহরণ দিতে চাই। ইব্রাহিমকে কি এই যে বিশ্বস্ত হিসেবে উপাধি দেওয়া হয়েছে, এটি কি অনর্থক দেওয়া হয়েছে? মোটেই নয়। বড় সত্য কথা হলো তিনি এই মহান মানে উপনীত হয়েছেন এই জন্য যে তিনি চূড়ান্ত ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত ছিলেন আল্লাহর খাতিরে। বড় তিনি যখন দেখলেন যে খোদা তাকে তার পুত্রকে জবাই করার নির্দেশ দিয়েছেন, তিনি পিছপা হননি। তিনি কোনো দ্বিধা প্রদর্শন না করে তার সন্তানের ঘাড়ে ছুরি চালানোর জন্য প্রস্তুত হয়ে যান। তিনি সেই মুহূর্তে প্রমাণ করেছেন যে আল্লাহর খাতিরে তার জীবন উৎসর্গ করা ছিল নিঃশর্ত। তিনি খোদার জন্য যে জীবন উৎসর্গ করেছেন সেটি শুধু শব্দের মাঝে সীমাবদ্ধ ছিল না। হযরত মসিহ ইসলাম বলেছেন যে আল্লাহ তাআলা বিশ্বাসের ব্যবহারিক প্রয়োগ প্রতিফলন দেখতে চান, আর এটি পুরস্কারের কারণ হয়। খোদার পথে জীবন উৎসর্গ করা কষ্ট সহ্য করা ছাড়া সম্ভব নয়। সত্যিকার অর্থে কঠোরতা এবং কাঠিন্য, দুঃখ আর কষ্ট ত্যাগের অবিচ্ছেদ্য অংশ, কোরবানির অবিচ্ছেদ্য অংশ। কোরবানির সাথে যে কষ্ট এবং দুঃখ আছে এটি কখনো স্থায়ী হয় না। এটি ব্যাখ্যা করে মসিহ ইসলাম বলেন যে এক ব্যক্তি যদি খোদার খাতিরে সকল প্রকার কষ্ট এবং দুঃখ সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যায়, আল্লাহ তাআলা স্বয়ং তার হেফাজত করেন এবং তাকে দুঃখ বেদনা থেকে রক্ষা করেন। হযরত ইব্রাহিম ইসলাম যখন সন্তানের ঘাড়ে ছুরি চালাতে প্রস্তুত হয়ে যান, আল্লাহ তাআলা তাকে বাধা দেন এবং তাকে অকল্পনীয় দুঃখের হাত থেকে এবং কষ্টের হাত থেকে, মনোবেদনার হাত থেকে রক্ষা করেছেন। আল্লাহ তাকে সেই দুঃখের হাত থেকে রক্ষা করেন। একইভাবে যখন আল্লাহর শত্রুরা হযরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করেছিল, তখন আল্লাহ তাআলা এমন পরিস্থিতি এবং পরিবেশ সৃষ্টি করেছেন যে যার ফলে আগুন নিভে যায় এবং খোদা ইব্রাহিমকে রক্ষা করেন। তো এই হলো আল্লাহ তাআলার খুবই সুন্দর উপায় মুমিনদেরকে রক্ষা করার। তিনি দেখেন যে তাদের কে অঙ্গীকার রক্ষা আন্তরিক। তিনি দেখেন যে কে সত্যিকার অর্থে খোদার খাতিরে দুঃখ বরণে প্রস্তুত। তখন আল্লাহ তাআলা এমন লোকদের নিরাপত্তার ব্যবস্থা করেন। প্রত্যেক ওয়াকফে নয়ের খোদার প্রিয় ভাজন হওয়ার চেষ্টা করা উচিত। আমি পূর্বে বলেছি যে আপনারা জামাতের বাইরে কোনো চাকরি করুন বা জামাতের কাজ করুন, এটি যাই করুন না কেন, আপনাদের সবার নিজের ধর্মের জন্য সকল প্রকার কোরবানির জন্য প্রস্তুত থাকা উচিত। যে কোনো দুঃখ এবং কষ্ট এবং কঠোরতা ও কাঠিন্য আল্লাহর ধর্মের জন্য সহ্য করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। নতুবা ওয়াকফ ন হওয়ার দাবি করা এটি এক ধরনের আত্মপ্রতারণা। অনেকবার এর পূর্বেও আমি বলেছি যে শুধু ওয়াকফ ন উপাধি বা টাইটেল
ধারণ করা অর্থহীন, আর এটি নিজে কাউকে কোনো বড় পদমর্যাদা দেয় না। তাই স্মরণ রাখবেন, যদি খোদাকে ভয় না করেন, আপনারা যদি অন্যদের চেয়ে খোদাকে বেশি ভয় না করেন, তাহলে ওয়াকফে আখ্যায়িত হয়ে কোনো লাভ নেই। আর আপনারা যদি আপনাদের ইবাদতের মান অন্যদের ইবাদতের মানের চেয়ে উন্নত না হয়, তাহলে ওয়াকফে আখ্যায়িত হওয়া অর্থহীন। যদি আপনারা পবিত্র কোরআন প্রত্যেক দিন তেলাওয়াত না করেন আর কোরআনের অর্থ শেখার চেষ্টা না করেন, তাহলে আপনার ওয়াকফে হওয়া কোনো অর্থ রাখে না। আপনাদের নৈতিক মান এবং নৈতিক মূল্যবোধ যদি সর্বোচ্চ মানের না হয়, তাহলে ওয়াকফে হওয়ার কোনো অর্থ নেই। যদি আপনাদের কথা বলার এবং আচরণের রীতিনীতি এবং কার্যক্রম এবং বিভিন্ন কাজ আল্লাহর শিক্ষা সম্মত না হয়, তাহলে ওয়াকফে হওয়া কোনো অর্থ রাখে না। আপনাদের ধর্মীয় জ্ঞান অর্জনের পরিবর্তে বা জাগতিক শিক্ষায় উত্তম ফলাফল এর চেষ্টা করার পরিবর্তে আপনি যদি অনৈতিক, অসুন্দর এবং সহিংস বিষয়, নোংরা বিষয়াদি দেখে নিজেকে নষ্ট করেন, তাহলে আপনার ওয়াকফে হওয়া অর্থহীন। যদি আপনি প্রতিনিয়ত নিয়মিত জামাতের জন্য সময় না দেন, তাহলে ওয়াকফে হওয়ার জামাতের কোনো কাজের নয়। যদি আপনি আপনার আত্মীয় স্বজনকে ভালোবাসার দৃষ্টিতে না দেখেন, বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে আপনি সদয়ভাবে না দেখেন, সদয় আচরণ যদি তাদের প্রতি প্রদর্শন না করেন, তাহলে আপনার ওয়াকফে হওয়া কোনো কাজের নয়। আপনি যদি সবচেয়ে উন্নত নৈতিক আচরণ প্রদর্শন না করেন নিজের প্রতিটি কাজে, তাহলে ওয়াকফে হয়ে কোনো লাভ নেই। আর আপনি যদি অহংকারী হন আর বিনয় যদি আপনার মাঝে না থাকে, তাহলে ওয়াকফে হওয়া আপনার কোনো কাজের নয়। তাই সবসময় স্মরণ রাখবেন যে ওয়াকফে হিসেবে আপনাকে অনুকরণীয় আদর্শ হতে হবে। এছাড়া আপনার খোদার সন্তুষ্টি অর্জনে সবসময় সচেষ্ট থাকতে হবে। হযরত মসিহ ইসলাম বলেন যে দুই একটি ভালো কাজ করে অনেকেই মনে করে যে তারা অনেক আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অনেক কিছু করে ফেলেছে। তিনি বলেন খোদার ভালোবাসার দাবি হলো অবিচলতার সাথে চেষ্টা করা এবং আল্লাহর প্রতি পূর্ণ বাধ্য হওয়া। যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সাহাবীরা আনুগত্য প্রদর্শন করেছেন এবং অনুগত ছিলেন মহানবীর প্রতি। তাদের এই আদর্শই আমাদের অনুকরণ করতে হবে। এই কারণেই তাদের বৈশিষ্ট্য সম্পর্কে, তাদের কুরবানি সম্পর্কে আমি আমার জুমার খুতবায় গত কয়েক বছর ধরে আলোচনা করছি, আলোকপাত করছি। হযরত মসিহ ইসলাম আমাদের সতর্ক করেছেন যে যেভাবে জান্নাতের অনেক দ্বার আছে, একইভাবে জাহান্নামে যাওয়ারও অনেক এমন কারণ আছে, দ্বার আছে। তাই তিনি তার আশঙ্কা ব্যক্ত করেছেন যে তার অনুসারীরা কোথাও জাহান্নামে যাওয়ার একটি দ্বার বন্ধ করবে আর অন্যটি খোলা রাখবে। সুতরাং খোদার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের সবার আল্লাহর সকল নির্দেশ পালন করা উচিত। তাই আপনারা যদি জামাতের সদস্য হয়ে থাকেন, তাহলে জামাতের নিজামের অনুসরণ করা উচিত, নিজামের প্রতি অনুগত হওয়া উচিত। হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাম বলেন, এক আহমদী যার মাঝে আনুগত্যের বৈশিষ্ট্য নেই, সে তার জামাতকে দুর্নাম করে, দুর্নাম করার কারণ হয়। সুতরাং আপনারা এই ইজতেমা থেকে ফিরে যাচ্ছেন, আপনাদেরকে অঙ্গীকার করা উচিত, আপনাদের প্রতিজ্ঞা করা উচিত যে আপনারা অঙ্গীকার রক্ষা করবেন।
আমি যা বললাম সেগুলো যদি ভুলে যান তাহলে ওয়াকফানো হয়ে কোনো লাভ নেই। আর জামাতের জন্য এটা লাভজনক হবে না, নিজের জন্য কল্যাণকর হবে না। মোটের উপর আল্লাহ তালার এমন তথাকথিত ওয়াকফে জিন্দেগি কোনো আল্লাহ দৃশ্যে কাজের নয়। আপনাদের অনেকেই এখন সাবালক হয়ে গেছেন, তাই প্রতিনিয়ত আত্মজিজ্ঞাসা করুন, আত্মবিশ্লেষণ করুন, বিশ্লেষণ করুন যে আপনি কতটা আপনার ওয়াকফের দাবি আপনি কতটা পূরণ করছেন, আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনি উন্নতি করছেন কিনা এটি আপনাকে প্রতিনিয়ত দেখতে হবে। আত্মবিশ্লেষণ করুন যে নৈতিক মান উন্নত করার চেষ্টা করছেন কিনা, ধর্মীয় জ্ঞান বৃদ্ধির চেষ্টা করছেন কিনা। যদি এমনটি করেন কেবল তবে বলা যেতে পারে যে আপনারা ওয়াকফে নাও। আর আপনারা শুধু নামে মাত্র ওয়াকফে নাও না, বরং কার্যত আপনারা ওয়াকফে নাও। কেবল তবেই আপনারা সেই মানে উপনীত হতে পারবেন ওয়াকফে নাও হিসাবে যা জামাতের প্রয়োজন। এবং আর যাদের জন্যই খলিফাতুল মসিহ রাবে ওয়াকফানো স্কিমের সূচনা করেছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সেই সম্মানজনক মানে আনুগত্যের সেই সম্মানজনক মানে উপনীত হওয়ার তৌফিক দান করুন, যা একজন সত্যিকার ওয়াকফানো এর পরিচিতি হবে। আপনারা সবাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আর আপনারা গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বিপ্লব সাধন করবেন, এটি আমার দোয়া থাকবে, কারণ এটি আপনাদের জীবনের উদ্দেশ্য। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নিজেদের মাঝে সত্যিকার ওয়াকফানোর বৈশিষ্ট্যাবলী নিজেদের মাঝে সৃষ্টি করার তৌফিক দেন। আর সেই লক্ষ্য অর্জনের জন্য আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাদের সাহায্য করুন, যে এই উদ্দেশ্যে আপনারা আজকে ইজতেমায় যোগদান করছেন। ওয়াকফানো হিসাবে আপনারা সবাই ইসলাম আহমদীয়তের বাণী পৃথিবীর সকল প্রান্তে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এটি আমার প্রত্যাশা। এখন আপনারা আমার সাথে দোয়ায় যোগ দিন। Amin.